صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মাহে শাওয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য সুস্থ শরীরে সবার আগে আগে মসজিদে আসার বসার সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ পাঠ করার যে মুনিব আমাদেরকে সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে প্রত্যেকে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। মানুষ যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ থেকে বাদ পড়ে যায় তখন আল্লাহ কি করেন, দুনিয়ার মধ্যে মুসিবত দুঃখ ফেরেশানি সমস্যা দিয়ে আল্লাহ কী করে দেন, জর্জরিত করে দেন, অর্থাৎ মানুষদেরকে শাস্তি দিয়ে থাকেন। তাহলে সৎ কাজের আদেশ না করলে, অসৎ কাজের বাধা না দিলে আল্লাহ শাস্তি দিবেন। এরপরে আর কি করলে শাস্তি দিবেন, আজকে এ সম্পর্কে আজকের আলোচনা হবে। বলা মুসিবত কেন আসে? আমরা তো বলা মুসিবত দেখতে পাই, এগুলা কেন আসে আজকে ইনশাল্লাহ এই সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। কিন্তু এই বিষয়ে আলোচনা হওয়ার আগে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দুইটি জিনিস দান করেছেন মানুষের জীবনে। একটা হলো নিয়ামত, একটা হলো সুখ, একটা হলো দুঃখ। তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সুখও নাই দুঃখও নাই। জীবনে সুখও থাকবে, জীবনে দুঃখও থাকবে। জীবনে কি থাকবে? সুখও থাকবে, জীবনে দুঃখ থাকবে। তাহলে পৃথিবীতে শুধু মানুষ নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, প্রত্যেক সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? একটা নিয়ামত দিয়েছেন। একটা হলো নিয়ামত, একটা হলো মুসিবত। তাহলে আমরা যদি উদাহরণস্বরূপ যদি বলতে চাই তাহলে ভালোভাবে বোঝা যাবে। কেমন? আমরা যেমন রাতের পরে দিন পাই, দিনের পরে আঁধার পাই, এটা হলো পৃথিবীর একটা বাস্তব নীতি। তদ্রূপ মানুষের জীবনে শান্তি, মানুষের জীবনে অশান্তি, মানুষের জীবনে সুখ, মানুষের জীবনে দুঃখ, এটা একটা নিথন্তা একটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে এই দুটি জিনিস ধারাবাহিকভাবে আল্লাহ জারি করেছেন। একজন মানুষ আজকে অসুস্থ, কিছুদিন পরে দেখা যায় সে সুস্থ হয়ে যায়। আজকে একজন মানুষ দেখা যায় সমস্যার মধ্যে আছে, আরেকজন এক সময় এসে দেখা যায় ওই সময় মানুষ শান্তির মধ্যে, নিরাপত্তার মধ্যে মানুষ কি করে? শাস্তি পায়, সুখ খুঁজে পায়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি জিনিসকে ধারাবাহিকভাবে জারি করেছেন। একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। তাহলে সুখ এবং দুঃখ আমরা কখন বুঝব? যেমন একজন মানুষ অসুস্থ হয় তখন তার দুঃখের শেষ থাকে, সে সবসময় পেরেশানিতে ভুগে। সেই যখন আবার কিছুদিন পরে সুস্থ হয় তখন তার শান্তি লাগে। সেজন্য আল্লাহ বলেন, আমি দুনিয়াতে
দুটি নিয়ামত একসাথে জারি করেছি, একসাথে নয়, ভাগে ভাগে। এক সময় সুখ, আরেক সময় এসে দেখা যায় দুঃখ, এক সময় অসুস্থ, আরেক সময় দেখা যায় সুস্থ। সেজন্য আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই জীবনে কখনো সুখ দেখে নাই, আবার পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই জীবনে দুঃখ দেখে নাই। তাহলে প্রতিটা মানুষ সুখও পায়, প্রতিটা মানুষ দুঃখও পায়। সেজন্য আল্লাহ বলেন, আমি এই দুইটি জিনিসকে ধারাবাহিকভাবে জারি করেছি। তাহলে এই আয়াত থেকে আরও মুফাসসিরিনে কেরাম আরও সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন মানুষ নিয়ামত ও মুসিবতের উদ্দেশ্য কী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটি বিষয় আমাদের জন্য দান করেছেন, নিয়ামত এবং মুসিবতের উদ্দেশ্য কী? আল্লাহ বলেছেন, আমি নিয়ামত দিয়েছি, এটাও আমার হুকুম, মুসিবত দিয়েছি, এটাও আমার হুকুম। কিন্তু নিয়ামত দেওয়ার মধ্যে আমার বান্দারা শুকর আদায় করে কিনা, মুসিবত পাওয়ার পরে আমাকে তারা ডাকে কিনা, এই জন্য আমি মানুষের জীবনে সুখ এবং দুঃখ দিয়েছি। যারা মানুষ তারা সুখ খুঁজবে, যারা আল্লাহওয়ালা তারা দুনিয়াতেও সুখ খুঁজবে, তারা আখিরাত সুখী হওয়ার জন্য। তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে দুটি নিয়ামত দিয়েছি, নিয়ামত এবং মুসিবত। এই দুইটা জিনিস দেওয়ার মধ্যে যারা খালেক বান্দা, যারা আমার প্রকৃত বান্দা, তারা দুনিয়ার এই নিয়ামত পেয়ে তারা পরকালের নিয়ামতের কি করবে? আশা করবে। আর যারা বুদ্ধিমান, আর দুঃখ দিয়েছি, মুসিবত দিয়েছি, এই জন্য এই মুসিবতের দুঃখ দুর্দশা সে বুক করে আখিরাতের সম্মুখীন যে দুঃখ, এখানে দুনিয়ার মধ্যে সুখও আছে দুঃখও আছে, এই ভেবে যারা দুনিয়ার মধ্যে সুখকে বাদ দিয়ে অশান্তি খুঁজে, আল্লাহরকে, যেমন ফজর নামাজ পড়তে আসলে কষ্ট হয়, এশার নামাজ পড়তে আসলে কষ্ট হয়, রাতের আধারে মসজিদে আসলে কষ্ট হয়, কিন্তু এই কষ্ট মুমিনরা স্বীকার করে কি জন্য? ওই পরকালের শান্তি লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সেই জন্য বলেছেন, যারা আমার একনিষ্ঠ বান্দা, যারা মুমিন বান্দা, তারা কি করে? নিয়ামতকে তারা দুনিয়ার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যারা পরকালীন অশান্তি, অস্বস্তি, কষ্ট, দুঃখ, দুর্দশাকে সামনে রেখে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ বলেন, আমি দুনিয়ার জীবনে শান্তি থেকে অশান্তি বেশি দিয়েছি। কারণ শান্তি এবং অশান্তি দুটি পাশাপাশি আমি সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে অশান্তি বেশি। একজন মানুষকে আপনি চিন্তা করে দেখেন, আপনার হায়াত আমার হায়াত যদি আমি একটু চিন্তা করে দেখি, আপনার হায়াত আপনি যদি চিন্তা করে দেখেন, একজন মানুষের নিয়ামত থেকে মুসিবত বেশি, এটা আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, আমার হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, দুনিয়াতে সৃষ্টি করার পরে 40 দিন যাবৎ হযরত আদম আলাইহিস সালামের দেহ মুবারককে এভাবে মাটির মধ্যে শুয়ে রাখছিলেন। মাটির মধ্যে শুয়ে রাখার পরে একাধারে 1 থেকে 39 দিন পর্যন্ত আদম আলাইহিস সালামের দেহ মুবারকের উপর গজবের বৃষ্টি, মুসিবতের বৃষ্টি আদম আলাইহিস সালামের দেহের উপর কি হয়েছে? বৃষ্টি বর্ষণ করেছে। তাহলে আরেক দিন বাকি, খুশি হয়, চিৎকার করার, কান্নার আওয়াজ কেউ বুঝে না, সে কি বলতে চায়, সে কি বুঝাতে চায়, কেউ বুঝে না। কিন্তু তার মা যখন তার মুখের মধ্যে যখন দুধ লাগাই দেয়, যখন দুধ খাওয়াই দেয়, সাথে সাথে তার কান্না কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে এ থেকে হাদিস থেকে বোঝা গেল, যখন কোনো শিশু জন্মগ্রহণ করে দুনিয়ার মধ্যে আসে, তখন তার একটা চিন্তা থাকে, তার একটা পেরেশানি থাকে, তার একটা মুসিবত থাকে। মুসিবতটা কি? তার খিদা লেগেছে, কিন্তু সেই মুখ দিয়ে প্রকাশ করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যম দিয়ে তার মুসিবতকে দূর করেছেন। তাহলে আল্লাহ বলেছেন, আমি দুনিয়ার মধ্যে নিয়ামতের তুলনায় মুসিবত বেশি দিয়েছি। মুসিবত এই জন্য দিয়েছি, মুসিবতকে বেশি দেওয়ার মাধ্যম আমার
মধ্যে জানা, আমার মধ্যে জানা রয়েছে। এর কারণ হলো আমার বন্দা বন্দানীরা মুসিবতে পড়ে আমি আল্লাহকে খুঁজি কিনা, আমি আল্লাহকে মানে কিনা, আমি আল্লাহর পথে তারা চলে কিনা, এই জন্য আমি দুনিয়ার মধ্যে নিয়ামতের তুলনায় মুসিবত বেশি দিয়েছি। তাহলে এই আল্লাহর বান্দা যারা হালেক, যারা মুখলিস, যারা ইমানদার বান্দা, তারা আল্লাহর পথে যদি সুখ দিলেও তারা আল্লাহর পথে, দুঃখ দিলেও তারা আল্লাহর পথে। সেজন্য আল্লাহ পাক কুরআনে কালামের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন, কিছু জিনিস দিয়ে। কি দিয়ে? আল্লাহ বলেন মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে। যেমন তুফান আসলে আমাদের ভয় লাগে, একটা সিংহ জানোয়ার, বিষাক্ত সাপ দেখলে আমাদের ভয় লাগে। এরকম আমাদেরকে যদি কেউ পুলিশ আর্মি বিডিআর কোনো শত্রু যদি আমাদেরকে মোকাবেলা করে, তখন আমাদের কি লাগে? ভয় লাগে। আরও মুফাসসিরিন কেরাম আরও উদাহরণ দিচ্ছেন, কোনো মানুষ যখন আল্লাহ রসুলের কথা অমান্য করে, যারা ইমানদার তাদের ভয় লাগে না, কিন্তু ইমানদার যারা, তাদের অন্তরে আল্লাহর কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, ফুলসিরাতের কথা শুনলে, কবরের আযাবের কথা শুনলে তাদের ভয় লাগে। সেজন্য আল্লাহ বলেন মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দেব, ক্ষুধা দিয়ে। যেমন কারো যদি খিদা লাগে, সে হক কি না হক, সে এটা কি আমার জন্য ভালো নাকি খারাপ, সে কেউ বুঝে না। কিন্তু যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর বলি, যারা আল্লাহর দুস্থ, যারা আল্লাহর দরবারে একনিষ্ঠ বান্দা হিসেবে গ্রহণ হয়েছে, আল্লাহ বলেন আমি তাদেরকে কি করব? ওয়াল জু', তাদেরকে ক্ষুধা দেব। ওয়ানাকসিম, তাদেরকে ক্ষয়ক্ষতি করব। মিনাল আমওয়াল, তাদেরকে জানের ক্ষতি করব। জান, মনে করেন এমন একটা কাজ আপনি করতেছেন, যে কাজ করলে হয়তো আপনার শত্রুরা, ইসলামের শত্রুরা আপনাকে কতল করে দিবে। এই পরীক্ষায় ইমানদাররা পরীক্ষা দিবে, কিন্তু তারা পিছপা হবে না। সেজন্য আল্লাহ বলেন দিনের জন্য কতল হবে, দিনের জন্য শহীদ হবে, তবু কি হবে না? পিছপা হবে না। ওই পিছপা হবে না বন্দাদেরকে আমি আরও পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তাদের জীবন দিয়ে, তাদের জান, তাদের মাল দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াসসামারাত, ফল ফলাদি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা এসব বিষয় পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে, পাস করবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে আমার নবী, ওগো আমার হাবিব, আপনি ওই ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিন। আপনি তাদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ দেব? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ বলেন যারা বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা মুসিবতে পড়ে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা যারা বলে আপনি তাদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ দেব? আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তারা হলো এমন লোক যাদের উপর আল্লাহ রহম করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ তাদের প্রতি স্পেশাল রহমত দিয়ে তাদেরকে অনুগ্রহ করেন। আল্লাহ আরও বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। যেমন মনে করেন দুবাইয়ের মধ্যে কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের কারণে অনেক মাল ক্ষতি হয়েছে। এখানে অনেক বেঈমানের মধ্যে অনেক ইমানদারও ছিল। এই বেঈমান যারা, তারা সবসময় কি করবে? হাই হাই করবে। কিন্তু ইমানদার যারা, তারা কি করবে? তারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথার অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এই কথার অর্থ হলো এটা। যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে মুখলিস বান্দা বলেছেন। আল্লাহ তাদেরকে অপুরন্ত রহমত দান করবেন। আর আল্লাহ বলছেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন কয়টা বিষয় দিয়ে? প্রথম বিষয় হলো মিনাল খাউফ, ক্ষুধা দিয়ে না,
ভয়ভীতি দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, জান দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল আনফুসি, সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, ওয়াস সামারাত, ফল ফলাদি দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে আমি যদি বাঁচতে পারি তাহলে আল্লাহ বলবেন অবাশশির সাবিরিন, ওগো হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিন। তাহলে যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহর গজবকে, আল্লাহর আযাবকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে মেনে নিবে, আল্লাহ বলেন ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমার উপর, আপনাদের উপর যে দুর্দশা, যে গরম পড়েছে, এটা কেন পড়েছে? আল্লাহ পাক এই দুঃখ, এই মুসিবত কেন পড়ে? আল্লাহ পাক কুরআনে কালামের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে বিপদ আপদ আসে, যে মুসিবত আসে, যে সমস্যা আসে, আল্লাহ বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের উপর এটা আসে এই জন্য, এটা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের কৃতকর্মের ফল, এটা তোমাদের গুনাহের ফল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসিবত দেয় না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের গুনাহ, আমাদের অপরাধ, আমাদের অন্যায় যখন বেশি হবে না। আল্লাহ বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে মুসিবত তোমরা দেখতে পাও, যে সমস্যা, যে দুর্দশা তোমরা দেখতে পাও, ওয়ায়াফু আন কাসীর, এর মধ্যে আমি আল্লাহ অনেক গুনাহ তোমাদেরকে মাফ করে দিই। তাহলে দুনিয়ার মধ্যে যত বিপদ, যত মুসিবত আসে, আল্লাহ বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, তা তোমাদের কৃতকর্মের ফল, তা তোমাদের হাতের কামাই। তাহলে আমরা যা হাতে গুনাহ করি, সুখে গুনাহ করি, পা দিয়ে গুনাহ করি, অন্তর দিয়ে গুনাহ করি, ওই গুনাহের কারণে আল্লাহ বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলা তোমরা নিজেরাই অর্জন করো, নিজেরাই তোমরা গুনাহগুলা করো, বিদায় আমি তোমাদেরকে ওই শাস্তি দিয়ে থাকি। কিন্তু আমি আল্লাহ এত রহমান যে, এত রহিম যে, এত গফুর, এত সত্তার, এত জব্বার, এত কহ্হার, কিন্তু ওয়ায়াফু আন কাসীর, এর মধ্যেও আমি আল্লাহ তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দিই। যেগুলো আমি ক্ষমা করি না সেগুলো আমি তোমাদের উপর এভাবে গরমের আযাব, তাপের আযাব, বন্যার আযাব, যেভাবে আমি আল্লাহ চাই সেভাবে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে থাকি। তাহলে এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের প্রথম করণীয়, আল্লাহ রব্বুল আলামিন যেটা সূরা মাইদার 39 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বুঝাতে চেয়েছেন, হে আমার বান্দা বান্দানীরা, আমি তোমাদেরকে অনেক রহমতের পরশে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আযাব দেওয়ার জন্য আমি সৃষ্টি করি নাই, গজব দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। তোমরা যখন গুনাহ করো, ওই তোমাদের গুনাহের কারণে তোমাদের উপর আযাব পতিত হয়। তাহলে একজন মানুষ যখন গুনাহ ছেড়ে দেয় তখন সে কি তাকে নিরাপদে বসবাস করতে পারে। কারণ গুনাহের রাশি এরকম, গুনাহের কাজ এরকম, মানুষকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করে আর পরকালে মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে। মনে করেন একজন মানুষ চুরি করে, সে কি করলো? অপরাধ করলো, সে গুনাহের কাজ করলো। সেই যখন চুরি করতে গিয়ে সেই যখন ধরা খায় তখন মানুষ তাকে কি করে? গণপিটানি দিয়ে মানুষ তাকে কি করে? মারে। কেন? সেই গুনাহ করেছে, সেই চুরি করেছে, চুরি করা একটা গুনাহের কাজ, ডাকাতি করা, বেজানা করা, এরকম অন্যায় করা একটা গুনাহের কাজ। মানুষ যখন গুনাহ করে তখন মানুষ তাকে কি করে? শাস্তি দেয়। তদ্রূপ আল্লাহ বলেন, তোমরা যখন দুনিয়ার জীবনে তোমরা যখন গুনাহ করো, আমি আল্লাহ তখন আসমান ও আসমানের মধ্যে থেকে আমার রাগ হয়, আমার অভিমান হয়, তখন আমি আল্লাহ তোমাদের উপর এভাবে গজব দিয়ে থাকি। আর ইবাদতের ফসল হলো দুনিয়ার মধ্যে শান্তি আর আখিরাতের মধ্যে
আপনার জন্য আমার জন্য চিরমুক্তি। সেজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি শান্তির তুলনায় যদি অশান্তি বেশি দেখা যায়, তাহলে তুমি মনে করবে তোমার জীবনে গুনাহ বেশি হয়েছে, তোমার জীবনে আমলের থেকে বেশি পাপ বেশি হয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছেন, আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিনীরা, ওয়ায়াফু আন কাসির, আমি আল্লাহ তোমাদের অনেক অপরাধ আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই। কিন্তু আপনি আমি একটু যদি টিভি চ্যানেল যদি একটু ইশারা করি, একটু দেখি, আমরা যখন কোনো ঘূর্ণিঝড়, কোনো তুফান, কোনো জলোচ্ছ্বাস যখন আসে, টিভির হেডলাইনের মধ্যে লিখে দেয়, কি লিখে দেয়? হয়তো আমরা ঘূর্ণিঝড়ের জন্য আমরা এত লক্ষ মানুষ কি করেছি, প্রস্তুত রেখেছি। তাহলে পৃথিবীর মধ্যে এমন কোনো প্রস্তুতকারক, এমন কোনো মানুষ আছে যে ঘূর্ণিঝড়ের সাথে মোকাবিলা করবে? এমন কোনো মানুষ নেই। কিন্তু আমার আপনার করণীয় কি জানেন? আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, আপনি মানুষ রেখে নয়, মানুষের কারণ, মানুষের মধ্যে যে গুনাহের কারণে ঘূর্ণিঝড় হচ্ছে, সেই গুনাহ আপনি আমি যখন ছেড়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিতান্তাই তোমাদের ঘূর্ণিঝড়, তোমাদের তুফান, তোমাদের জলোচ্ছ্বাস আমি আল্লাহ নিতান্তাই এমনি এমনি আসমানের মধ্যে, আসমানের গজব আসমানে দব করে দেবো, জমিনের গজব জমিনে দব করে দেবো। কিন্তু আমি আপনি মনে করি কি, পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ আর্মি বিডিআর দিয়ে কি করে প্রস্তুত করে রাখে, ওই জলোচ্ছ্বাস হলে তাদের সাথে তুফান হলে কি করার জন্য, মোকাবেলা করার জন্য, দেখাশোনা করার জন্য, আপনাকে আমাকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ বলেন, তুমি আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, মানুষ দিয়ে এই জলোচ্ছ্বাসকে মোকাবেলা করা যাবে না। মোকাবেলা করা যাবে একটি কারণে, একটি কাজ দিয়ে, সেটা হলো যে কারণে ঘূর্ণিঝড় হচ্ছে, যে কারণে তুফান হচ্ছে, যে কারণে আল্লাহর গজব আসমান থেকে দুনিয়ার মধ্যে আসতেছে, এই আসমানের গজব আসমান থেকে উঠানোর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, সেই কাজ হলো গুনাহ ত্যাগ করতে হবে। যদি একটি আমি উদাহরণ দিই, আপনারা ভালো করে বুঝবেন। মনে করেন আমাকে কারণও ধরেছে, আমাকে পায়ের মধ্যে কারণও ধরেছে, কারণের শর্ট পায়ে লেগে গেছে। আমার করণীয় কি? সুইচটা অফ থাকলে, অন থাকলে অফ করে দেওয়া। মনে করেন সুইচ অন করা আছে, আমি যদি কারো মাধ্যম দিয়ে সুইচটা যদি বন্ধ করে দিই, তাহলে এমনিতে কারণের আক্রমণ থেকে, কারণের দুঃখ থেকে আমি বেঁচে যাব। কিন্তু আমি যদি সুইচটা বন্ধ না করে হাজারো যদি হাত দিয়ে পা দিয়ে যদি চিৎকার করি, আমি কখনো কারণ থেকে রেহাই পাবো না। সেজন্য আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা মোকাবিলা করে জলোচ্ছ্বাস, তুফান, মুসিবত, দুঃখ থেকে তোমরা কখনো রেহাই পাবে না, যতক্ষণ পর্যন্ত যে কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ ঘূর্ণিঝড় দিচ্ছি, মুসিবত দিচ্ছি, ওই মুসিবত থেকে, দুঃখ থেকে বাঁচার জন্য যে কারণে ঘূর্ণিঝড় হচ্ছে, ওই কারণ যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আসমানের মধ্যে, জমিনের মধ্যে যেমন কারণ থেকে রেহাই পাওয়ার জন্য সুইচ অন করতে হবে, তদ্রূপ গজব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। যদি গুনাহ ছেড়ে দিই, তাহলে আল্লাহ বলেন, ওয়ায়াফু আন কাসির, আমি আল্লাহ তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দিই, আর যেগুলো ক্ষমা করি না ওইগুলা তোমাদের উপর আযাবে রূপান্তরিত করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন, তোমাদের হাতের কর্ম, তোমাদের হাতের গুনাহ তোমাদের জন্য আযাব, গজব, মুসিবত দুনিয়ার আসমান থেকে নিয়ে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরও সুন্দরভাবে নসিহত করতেছেন। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, মানুষের জহরাল ফাসাদ, মানুষ যখন কি করে, ফাসাদ করে, অপরাধ করে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যখন গুনাহের কাজ করে করে ফাসাদ সৃষ্টি করে, অন্যায় করে, জুলুম করে, বেবিচার করে, ফিল বাররি, আল্লাহ বলেন জমিনের মধ্যে, ওয়াল বাহারি, আর সমুদ্রের মধ্যে, স্থলভাগে এবং
স্থলভাগে এবং সমুদ্রভাগে যত আফত মুসিবত তোমরা দেখতে পাও, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা মানুষের গুনাহের কারণে হয়ে থাকে। তাহলে আমি আপনি জমিনের মধ্যে এবং সমুদ্রের মধ্যে, জমিনের মধ্যে বলতে কি বোঝায়, যেমন কলেরা বিয়ারাম, ডায়রিয়া বিয়ারাম, মহামারী, করোনা, এরকম যে রোগ আগে কখনো শোনা যায় না, ওই রোগগুলা কেমনে হয় আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন দুনিয়ার জমিনে যখন খারাপ কাজ করতে করতে আমি আল্লাহ পর্যন্ত গুনাহ পৌঁছে যায়, তখন আমার আর রাগ আর থামে না, তখন আমি আল্লাহ এমন একটি রোগ দিয়ে দিই যে রোগ কখনো মানুষ নাম শুনে নাই। তাহলে এমন এমন রোগ আল্লাহ দিবেন যে রোগ আগে মনে করেন যে ডায়াবেটিস, কিছু এখন বর্তমান পৃথিবীর মধ্যে 95%, 95% মানুষের বৃদ্ধ জওয়ান মানুষের এখন কি হচ্ছে, এটা ডায়াবেটিসে রূপান্তরিত একটা রোগের নাম চলে আসছে, প্রেশার, হাই প্রেশার। এমন এমন রোগ আমার কাছে আপনার কাছে দুনিয়ার জমিনে বিস্তার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা এমনি এমনি হয় না, এগুলা পৃথিবীর মধ্যে মানুষ যখন নিতান্তায় গুনাহের কাজ করতে থাকে, বিমা কাসাবাত আইদিন নাস, আমি আল্লাহ মানুষের হাতের কর্ম, মানুষের গুনাহ কর্ম দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে স্থলভাগে এবং সমুদ্রভাগে যে বিপদ তোমরা দেখতে পাও, এগুলা আমি আল্লাহ কেমনে দিই জানো, লিউযিকহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলেন যার ফলে আমি কিছু কিছু কর্মের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমি পৃথিবীর মধ্যে দিয়ে থাকি। যেমন গত পরশুদিন, হয়তো সম্ভবত কালকে না হয় পরশুদিন, সৌদিয়ার মধ্যে যে বন্যা, আগে কখনো এরকম বন্যা হয় নাই পৃথিবীর মধ্যে। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে আজ থেকে 1 মাস পর্যন্ত এমন পূর্ণ তাপ, এটা আগে কখনো হয়েছে বিলাই মানুষে বলা বলে নেই। কিন্তু এভাবে কেন গজব আসতেছে, একমাত্র শুধুমাত্র কারণ হলো গুনাহের কারণে। আপনি আমি যখন গুনাহ ছেড়ে দেব, আল্লাহ বলেন এই আযাব গজব কেমনি দি, কেন দি জানো, আল্লাহ বলেন লিউযিকহুম বা'দাল্লাযী আমিলু, আমি আল্লাহ আযাব দি, মুসিবত দি এই জন্য তারা যেন আমার এই মুসিবত দেখে, আমার এই আযাব দেখে, এই গজব দেখে তারা যেন আমি আল্লাহর কাছে ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা এভাবে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর ইবাদত করে। এই জন্য আমি আল্লাহ পৃথিবীর মধ্যে এই আযাব গজব দিয়ে তোমাদেরকে শাস্তি দিই। তাহলে এখনো কি আমরা আল্লাহর গজবের কথা আমরা কি স্মরণ করতে পারতেছি না? যদি আমি আপনি যদি স্মরণ করতে পারি, যদি মানতে পারি এটা আল্লাহর গজব, তাহলে আল্লাহর গজব যে আমরা যখন জানতে পারবো, আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, হে তখন তোমরা আমার কাছে ফিরে আসো। যদি ফিরে আসো তাহলে দুনিয়ার এই গজব থেকে তোমাদেরকে আমি রক্ষা করব। আখিরাতের অতন্তায় অস্থায়ী, পৃথিবীর তো স্থায়ী, আজকে দুঃখ হলে কালকে সুখ পাওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আবাদুল আবাদ, এখানে অশান্তি হলে অশান্তি, শান্তি হলে শুধু শান্তি। তাহলে স্থায়ী শান্তির জন্য আমাকে আপনাকে দুনিয়ার জমিনে কি করতে হবে, গুনাহের কাজ ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করি, আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ তোমাদেরকে এই শাস্তি দিই, দুনিয়ার জমিনে এই শাস্তি দিয়েছি, এই শাস্তি দিচ্ছি, এই গজব দিচ্ছি এই জন্য যে ওই শাস্তি পেয়ে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে থাকি। তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি এমনি এমনি দিচ্ছে না, গজব এমনি এমনি দিচ্ছে না, মুসিবত এমনি এমনি দিচ্ছে না। দেওয়ার মধ্যে কারণ হলো একটা, কারণটা কি, যেন আমরা দুনিয়ার মধ্যে কষ্ট পেলেও আখিরাতে যেন আমরা শান্তি পাই, এই জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন। একজন ভয়ঙ্কর মানুষকে সবাই ভয় পায় কেন? সে সেকেন্ডের ভিতরে মানুষকে কতল করতে পারে, মানুষকে নিহত করতে পারে। সে কারণ কি, তার চোখের মধ্যে কোনো কি নাই, পর্দা নাই। তাহলে একজন পর্দাবিহীন মানুষকে সবাই ভয় পায়, একজন সন্ত্রাসকে সবাই ভয় পায়, একজন জঘন্য পাপীকে সবাই ভয় পায়। তদ্রূপ আল্লাহ বলেন ওই পৃথিবীর মানুষরা, ওই আমার বান্দা বান্দানীরা আখিরাতের মধ্যে যে জাহান্নাম রয়েছে, ওই জাহান্নাম অনেক কষ্টের জায়গা, অনেক আযাবের জায়গা, অনেক মুসিবতের জায়গা। ওই মুসিবত, ওই কষ্ট, ওই দুর্দশা তোমরা সইতে পারবে না। সেই জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আযাব দিচ্ছি, গজব দিচ্ছি। আমি আল্লাহ দুনিয়ার
দুনিয়াতেও দিতে পারি, আমি আল্লাহ আখিরাতেও দিতে পারি। ওই অন্তরে এই আশা নিয়ে যেন লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা আমার কাছে ফিরে আসো, এই জন্য আমি তোমাদেরকে আযাব দিয়ে থাকি। তাহলে এই আযাব থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, তাহলে আমার আপনার করণীয় হলো আল্লাহর কাছে ফিরে আসা। সেজন্য আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, অতঃপর যে ব্যক্তি গুনাহ করার পরে কি করলো, ফামান তাবা, তওবা করলো, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করলো, ফাইন্নাল্লাহ ইয়াতুবু আলাই, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই আমার বান্দাদের তওবা আমি আল্লাহ কবুল করব। কেন কেন? ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত রহমতওয়ালা আমি আল্লাহ। তাহলে আমি আপনি হায়াতে জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে বান্দা জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যে খারাপি করেছো, যে গুনাহ করেছো, ও আসলাহা, হঠাৎ মধ্যে আল্লাহর গজব দেখে, মুসিবত দেখে, দুঃখ দুর্দশা দেখে তোমার অন্তরে যখন একটু অনুশোচনা হলো, বুঝা আসলো, সাথে সাথে ফাইন্নাল্লাহ ইয়াতুবু আলাই, এই অবস্থায় যদি আমার বান্দা বান্দারা যদি তওবা করে, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান হিসেবে, দয়ালু হিসেবে, মেহেরবান হিসেবে আমি আল্লাহ আমার বান্দাদের তওবা কবুল করব। তাহলে আল্লাহ আমাদের তওবা কবুল করার জন্য সদা প্রস্তুত, কিন্তু আমি আপনি গুনাহ থেকে তওবা করার জন্য একদম প্রস্তুত নয়। তাহলে যদি প্রস্তুত নয়, তাহলে কখন কোন সময় আল্লাহর গজব এসে, আল্লাহর মুসিবত এসে আপনাকে আমাকে দুলুসাত করে দে, শেষ করে দে, আমাদের কোনো জানা নেই। সেই জন্য আল্লাহ আমাদেরকে যদি শাস্তি দিতে চাইতো, তাহলে আল্লাহ বলতো না আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আল্লাহ বলতো না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন বিদায় আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান। আল্লাহ আরও সুন্দর করে বলেন, পৃথিবীর মধ্যে অনেক মানুষ মনে করে আল্লাহ মানুষের উপর হয়তো আযাব মুসিবত এমনি এমনি দে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ অনুপরিমাণ, জাররা, এক জাররা বলা হয় একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের এক ভাগকে বলা হয় জাররা। অর্থাৎ একটা বালিকে কখনো কি 70 ভাগ করা যায় না। কিন্তু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ বান্দার প্রতি অনুপরিমাণ, যাররা পরিমাণ জুলুম করি না, অবিচার করি না, আযাব দিই না, গজব দিই না, মুসিবত দিই না, সমস্যা দিই না। তাহলে কেমনি দি, কেন দি? ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফাহা, আল্লাহ বলেন আমার বান্দা বান্দারা যখন একটি ভালো কাজ করে, একটি ভালো আমল করে, আমি আল্লাহ এর একটি ভালো আমলের কারণে অনেক গুণ তাদেরকে সওয়াব দিই। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি নিয়ামত, বড় বড় নিয়ামত তাদেরকে দিয়ে থাকি। কিন্তু এই আয়াত থেকে বোঝা গেল আমরা যখন একটি ভালো কাজ করি, একটি ভালো কাজের কারণে কয়েকটা সওয়াব, কয়েক গুণ বৃদ্ধি করে দেন। কিন্তু ওই আল্লাহ তো বান্দার প্রতি জুলুম করার কথা কল্পনাও করা যায় না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় লা ইয়াজলিমু, আমি জুলুম করি না, মিসকালা যাররা, এক জাররা পরিমাণ আমি আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করি না। তাহলে এই এত গরম, এত পেরেশানি, এত দুঃখ, এত মুসিবত কেন আসে? আল্লাহ বলেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের কিছু কিছু গুনাহের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা শাস্তি পেয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিয়ে থাকেন। তাহলে এই শাস্তি থেকে যদি পরিত্রাণ পেতে চাই, যদি ভালো থাকতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহর হুকুম মতো চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।